কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বন্দরের দলকাটা অংশ ওয়েস্টার্ন গ্রুপের ড্রেজিংয়ের আড়ালে বেরিবা থার্ড ইয়ারে বালু উত্তোলন বেসন এবং বর্ষা মৌসুমত গ্রামীণটি ঝুঁকিত ফেলাবের প্রতিবাদে খুবই ফুসি উঠছে স্থানীয় এলাকাবাসীও। স্থানীয় অভিযোগ করছে এটা বেরিবা থার্ড ইয়ারে বন্দরের ডেস্ক বরণকরণ বালু তুলিয়ারে বেশি ফেলন এসব অবৈধ কার্যক্রম শুধুমাত্র বেরিবাদ নয় পুরো দলকাডরে ধ্বংসের মুখে ঠেলি দেয়। স্থানীয় প্রশাসন নিরবতাগণে এসব অবৈধ হাসখাম আরো ব্যাপক হারে বাড়ি গেই বলে অভিযোগ করছে স্থানীয়। বেরিবা থার্ড ইয়ারে এখন বন্দরের মধ্যে ডেস্ক ভরার এই ডেস্ক ভরান আমরা এই আজিয়া মানববন্ধন করিতে এই বন্দর যে না হাড়ে বেরিবা যে হারিয়ে নে ডেস্ক নভরাই তো ওটা মানুষ বসত বাড়ি জোয়ারের পানিতে প্লাবিত না হয় এই আনলা বলে আরা আজিয়া মানববন্ধন করির ডল কালার ডেজার এবার এমনি বালুগুন উত্তোলন করি ওয়েস্টার্ন গ্রুপের মানে বহু সময় বালুগুন বিক্রি করি ডল কালার কিছু অসাধারণ লোকে বিক্রি করি সাইডটরে বিলং করিবার কান ফেলাবিত করিবার কান করি আইনগতভাবে কারণ সরকারে হাসে আর কোলাবাদন জানাচ্ছি দিয়ে। আচ্ছা, একটি সিন্ডিকেট আছে দলকাটার, ওরা বলতেছে আমরা বালু বিক্রি করতেছি না, আমরা ভরাট করতেছি। ওরা বালু বিক্রি না করলে এতগুলো গর্ত কীভাবে হচ্ছে? প্রতিদিন রাত্রে গর্ত কোথায় যায়? এগুলো গর্ত হয়ে যায় কেন? দিনে উৎপাদন করে রাত্রে বিক্রি করে বলে ওরা সিন্ডিকেট একটা দলকাটার, ওদের সাথে যুক্তি হয়ে ওরা সিন্ডিকেটে বিক্রি করে, ওরা এই ব্যবসা তাদের সাথে জড়িত। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ হতাহলি তিনি সিপ্লাসরে জানায়, ধলঘাটাতে যে বন্দর সেই বিষয়ে প্রথমে কথা হয়, সেখানে বালু নিয়ে যে অভিযোগগুলো আছে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের বন্দর কর্তৃপক্ষের যিনি চিফ হাইড্রোগ্রাফার আছেন ওনার সাথেও আমার কথা হয়েছে, আমি আর উনি সহ এটি পরিদর্শনের কথা রয়েছে। এর পাশাপাশি যারা ওখানে এই মুহূর্তে বন্দরের কিছু স্ট্রাকচার তারা ওখানে স্থাপন করবেন এই জন্য কাজ শুরু করেছেন, তো সেই কাজগুলো আমরা দেখব। এখানে বালুগুলা উত্তোলনের পরে কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেই বিষয়টা আমরা নজরদারি রাখছি এবং ওনারা আসলে যেহেতু এটি একটা বন্দর নাম এটার সাথে জড়িত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সেহেতু এই বিষয়টা আমরা মনিটরিং করছি এবং ওনারাও ওনাদের জায়গা থেকে এটা মনিটরিং করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। স্থানীয় দাবি করছি অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বেসন এবং বেরিবাদ হাডন বন্ধে কর্তৃপক্ষতে যথাযথ ব্যবস্থা লম করে, নইলে এই বর্ষা মৌসুমতি পুরো দল কাটালাহা ধ্বংস হয়ে যাবে। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।